একটা সময় আমাদের প্রত্যেকের জীবনেই আসে যখন আমরা মনে মনে বলি, আমি তো অনেক দোয়া করেছি, এত চেষ্টা করেছি, কিন্তু কিছুই তো কবুল হচ্ছে না। আমরা ভাবি, আমি তো সঠিক পথেই আছি, তবুও কেন বারবার পিছিয়ে যাচ্ছি। সবাই এগিয়ে যাচ্ছে আর আমি যেন একই জায়গায় আটকে আছি। আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? আসলে বিশ্বাস করুন, এই হতাশার মুহূর্তটাই আপনার ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা। আর ঠিক এখান থেকেই শুরু হয় মহান রব্বুল আলামিনের পরিকল্পনা বোঝার আসল যাত্রা। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আনকাবুতে আমাদের স্মরণ করিয়ে দেন, তোমরা কি মনে করো তোমাদেরকে পরীক্ষা করা হবে না? এই পরীক্ষার মাঝেই লুকিয়ে আছে আপনার জন্য রহমত, শিক্ষা আর এক নতুন শুরুর দরজা। আপনি সঠিক পথেই আছেন বলেই আল্লাহ আপনাকে একটু দেরিতে ফল দিচ্ছেন, কিন্তু যখন দেবেন সেটা অনেক বড় এবং কল্যাণকর হবে। একবার ভেবে দেখুন, যখন সবকিছু থেমে যায় সেটা কি সত্যিই দেরি, নাকি আপনার জন্য বিশেষ প্রস্তুতি? আমরা অনেক সময় মনে করি আল্লাহ কেন দেরি করছেন, কিন্তু বাস্তবে আল্লাহ দেরি করেন না, তিনি আমাদের প্রস্তুত করেন। আপনি যা চাইছেন তার চেয়েও উত্তম কিছু দেওয়ার জন্যই আল্লাহ আপনাকে ধীরে ধীরে গড়ে তুলছেন। এই বিষয়টা বুঝতে একটি ঘটনা মনে করা যায়। হযরত মুসা আলাইহিসসালাম নবুয়ত পেয়েছিলেন ৪০ বছর বয়সে, অথচ শৈশব থেকেই তিনি আল্লাহর বিশেষ নজরে ছিলেন। আল্লাহ তাকে সময় নিয়ে ধাপে ধাপে একটি বড় দায়িত্বের জন্য প্রস্তুত করেছেন। আল্লাহ নিজেই বলেছেন, আমি তোমাকে আমার জন্য তৈরি করেছি। তাই আজ আপনার জীবনে যে দেরি বা বাধা দেখছেন, সেটাই হয়তো আপনাকে আরও বড় কিছু পাওয়ার জন্য প্রস্তুত করছে। সূরা তহা ৪১-এ আল্লাহ বলেন, আমি তোমাকে আমার জন্য তৈরি করেছি। হযরত মুসা আলাইহিসসালামের জীবনের প্রতিটি দেরিই ছিল আল্লাহর পক্ষ থেকে একটি প্রস্তুতির ধাপ। আমরা অনেক সময় ভাবি, আল্লাহ কেন সবকিছু একসাথে দেন না? কিন্তু বাস্তবতা হলো, আমরা এখনও সেইভাবে প্রস্তুত নই। আমরা যা চাই সেটা যদি এখনই পেয়ে যাই, হয়তো আমরা সেটাকে ঠিকভাবে সামলাতে পারব না, কারণ আমরা ভাঙার মধ্যে দিয়েই ধীরে ধীরে গড়ে উঠছি। এই কারণেই আল্লাহ আমাদের অপেক্ষা করান, কখনো ধৈর্যের পরীক্ষা নেন, আবার কখনো দেখেন আমরা কি সত্যিই তার উপর ভরসা রাখছি নাকি হতাশ হয়ে পড়ছি। আমরা কি তার উপর বিশ্বাস রাখছি নাকি কষ্টের মুহূর্তে তাকেই দোষারোপ করছি। আপনি যদি খেয়াল করেন, দেখবেন দুঃখের সময় আমরা সবচেয়ে বেশি আল্লাহর কাছে ফিরে যাই, সবচেয়ে বেশি দোয়া করি, আর অন্তরটা সবচেয়ে বেশি নরম হয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় আমাদের সত্যিকারের পরিবর্তন। দুঃখের সময়ই আপনি সবচেয়ে বেশি ইবাদতে মন দেন, কান্নার মুহূর্তগুলোতেই আপনি আল্লাহকে বেশি করে স্মরণ করেন। আর ঠিক এই সময়টাই হচ্ছে আপনার প্রস্তুতির সময়। এই সময়ই আল্লাহ আপনাকে গড়ে তুলছেন, ভেতর থেকে শক্ত করছেন। বিশ্বাস রাখুন, আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তিনি আমাদের জন্য যা করেন, যতটুকু করেন, সবই আমাদের কল্যাণের জন্য করেন। আমরা অনেক কিছু চাই, কিন্তু সবকিছুই যে আমাদের জন্য ভালো হবে তা নয়। আপনি যেটা পাওয়ার জন্য আজ কান্না করছেন, সেটাই হয়তো পাওয়ার পর আপনার ক্ষতির কারণ হতে পারত। কারণ আমরা কখনোই নিশ্চিত করে বলতে পারি না আমাদের চাওয়াটাই ১০০% সঠিক বা আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত। তাই কখনো না পাওয়াটাও হয়তো এক ধরনের রহমত, আর দেরিটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে সুন্দর পরিকল্পনার অংশ। মহান রব্বুল আলামিন সূরা বাকারায় আমাদের স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, তোমরা এমন কিছুকে অপছন্দ করো যার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার কোনো দোয়াই ফেলে দেন না, তিনি সেটাকে সংরক্ষণ করে রাখেন ঠিক সেই সময়ের জন্য, যখন সেটা পেলে আপনি শুধু খুশিই হবেন না, বরং অন্তর থেকে তৃপ্তিও অনুভব করবেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম বলেছিলেন, আমি আমার দুঃখ ও কষ্ট শুধু আল্লাহর কাছেই ব্যক্ত করি। তিনি তার প্রিয় সন্তানকে হারিয়েও কখনো আল্লাহকে দোষারোপ করেননি, বরং ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা রেখেছেন। আপনার সফলতা যদি দেরিতে আসে, আপনার সাফল্য যদি বিলম্বিত হয়, তাহলে এর মানে এই নয় যে আপনি ব্যর্থ। তাহলে কেন এমনটা ভাবছেন? হতে পারে আল্লাহ আপনাকে এমন কিছুর জন্য প্রস্তুত করছেন যা আপনার কল্পনার থেকেও অনেক বড়, অনেক। হতে পারে আল্লাহ আপনাকে ধৈর্যের এক বিশেষ মর্যাদা দিচ্ছেন,
আপনি যে সময়টাতে অপেক্ষা করছেন ঠিক সেই সময়েই আল্লাহ আপনাকে ভেতর থেকে প্রস্তুত করছেন। আপনি পরিশ্রম করছেন, ধৈর্য ধরছেন, নামাজ পড়ছেন, দোয়া করছেন, তবুও আপনার মনে হচ্ছে কিছুই পরিবর্তন হচ্ছে না। কিন্তু সত্যিই কি কিছুই হচ্ছে না? আল্লাহ কি আপনাকে দেখছেন না? অবশ্যই তিনি দেখছেন। তিনি আপনার অন্তরের প্রতিটি অনুভূতি জানেন। আপনি কি চান, কি নিয়ে কষ্ট পাচ্ছেন, সবকিছুই তার জানা। আর তিনিই ভালো জানেন কোনটা আপনার জন্য উত্তম আর কোনটা নয়। তাই একটা কথা মনে রাখবেন, ধৈর্য মানে শুধু চুপ করে থাকা নয়। ধৈর্য মানে হল আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে নীরবে অপেক্ষা করা, বিশ্বাস রাখা যে সঠিক সময়ে তিনি আপনাকে সবচেয়ে উত্তমটাই দান করবেন। সঠিক সময়ের জন্য অপেক্ষা করা, নিজেকে সঠিকভাবে প্রস্তুত রাখা আর সময়মতো ফল পাওয়ার আশা রাখা, এটাই আসল ধৈর্য। বিশ্বাস রাখুন, আল্লাহ পাক ধৈর্যশীল বান্দাদের জন্য আলাদা পরিকল্পনা রাখেন। আপনার ধৈর্য কখনো বিফল হবে না, কখনো নষ্ট হবে না। প্রতিটি নাম আপনার জন্য আল্লাহর সামনে উঠছে। আপনি শুধু থেমে থাকবেন না, ইনশাআল্লাহ আপনি এগিয়ে যাবেন। আপনি কি কখনো এমন সময়ের মধ্য দিয়ে গেছেন যখন আপনি সবটুকু দিয়ে চেষ্টা করলেন কিন্তু ফল হলো না? যখন আপনি যা চাইলেন সেটা পাওয়া গেল না, বরং বঞ্চিত হলেন এবং মনে হলো আপনি ব্যর্থ? এমন পরিস্থিতি কি কখনো আপনার জীবনে এসেছে? এই অভিজ্ঞতাগুলোই আমাদের জন্য পরীক্ষার অংশ, যা ধৈর্য, বিশ্বাস আর আল্লাহর পরিকল্পনার প্রতি আস্থা বাড়ায়। আপনার জীবনে এমন পরিস্থিতি আসতে পারে যেখানে আপনি মনে করবেন সব চেষ্টা করার পরও কিছু হলো না। আপনি ভাববেন আমি ব্যর্থ হয়েছি। কিন্তু বিশ্বাস করুন, আপনি কখনোই ব্যর্থ নন। কোরআন স্পষ্টভাবে আমাদের শেখায়, যা আমরা অপছন্দ করি তার মধ্যে অনেক সময় আমাদের জন্য কল্যাণ থাকে। আল্লাহ বলেন, তোমরা অনেক কিছু অপছন্দ করো, কিন্তু তার মধ্যে তোমাদের জন্য ভালো রয়েছে। সূরা বাকারা। অতএব যেটাকে আপনি ব্যর্থতা মনে করছেন, আল্লাহ সেটার মাধ্যমে এমন কিছু শুরু করতে যাচ্ছেন যা আপনি এখনো বুঝতে পারছেন না। এবার প্রশ্ন, তাওয়াক্কুলের আসল অর্থ কি? আমরা কি ভাবি চেষ্টা করব তারপর ফল পাব? না, বিষয়টা তার চেয়ে গভীর। তাওয়াক্কুল মানে হল চেষ্টা করার পর পুরোপুরি আল্লাহর উপর ভরসা রাখা। ফল আমাদের নিয়ন্ত্রণে নয়, কিন্তু আমরা জানি আল্লাহ যা করেন তা আমাদের জন্য সর্বোত্তম। আমি চেষ্টা করব, কিন্তু ফল আল্লাহর উপর ছেড়ে দেব, কারণ তার পরিকল্পনাই সর্বোত্তম। এই বিশ্বাস আমাদের শেখায় যে আল্লাহ চাইলে এই ব্যর্থতার মধ্যেও কিছু সুন্দর সৃষ্টি করতে পারেন। ভেবে দেখুন, নবীদের জীবনে ব্যর্থতার মুহূর্তগুলোই ছিল সফলতার শুরু। হজরত ইউসুফ আলাইসাল্লামকে দেখুন, তিনি কূপে নিক্ষেপিত হলেন, দাস হিসেবে বিক্রি হলেন, জেলে গেলেন, কিন্তু সেই জেলই তাকে রাজপ্রাসাদের দরজায় পৌঁছে দেয়, কারণ এটি ছিল আল্লাহর পরিকল্পনার অংশ। আপনাকে খুব বেশি দূর যেতে হবে না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকেও দেখুন। যেসব কঠিন সময়ে তিনি ধৈর্য ধারণ করেছেন, সেসব সময়ই আল্লাহর পরিকল্পনার অংশ হয়ে পড়েছে। ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর উপর তাওয়াক্কুল, এই তিনটি আমাদেরকে ব্যর্থতা থেকে সফলতার পথে নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পাথর খেয়েছিলেন, বদর যুদ্ধের সময় সংখ্যা কম ছিল, উহুদে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এগুলো দেখে মনে হতে পারে যেন ব্যর্থতা, কিন্তু বাস্তবে মহান রব্বুল আলামিনের পরিকল্পনা এগুলো দিয়েই তৈরি করেছিল সেই উম্মাহকে, যারা মাত্র 23 বছরের মধ্যে গোটা পৃথিবীকে বদলে দিয়েছে। আপনার জীবনের ব্যর্থতাগুলো মানে এই নয় যে সবকিছু শেষ হয়ে গেছে। যেটাকে আপনি শেষ মনে করছেন, যেখানে আপনি মনে করছেন কোনো আশা নেই, মহান রব্বুল আলামিনের চোখে হয়তো সেই মুহূর্তই নতুন এক যাত্রার শুরু। শুধু একটাই মনে রাখবেন, আপনি কখনোই জীবনের কোনো পরিস্থিতিতেই আল্লাহর উপর থেকে বিশ্বাস হারাবেন না। আল্লাহর পরিকল্পনার প্রতি ভরসা রাখুন, কারণ তিনিই সর্বশ্রেষ্ঠ এবং সবকিছুর সঠিক পথ নির্ধারণকারী। সন্দেহ করবেন না, আল্লাহর পরিকল্পনা সব সময় শ্রেষ্ঠ। যা আজ শ্রেষ্ঠ, আগামীকালও শ্রেষ্ঠ থাকবে। এটাই চিরন্তন সত্য।